একটু বৃষ্টির মতো হয়েছে, আর এই মাঠগুলোতে জল জমে গেছে। এগুলো তলা চাষ করা আছে, ধান চাষ করা আছে, বৃষ্টির জন্য জল জমে গেছে। এটা ভালো, যদিও মানে তলার জন্য ভালো, ধানের জন্য ভালো, উপযুক্ত। আমি 11তম ভিডিও পোস্ট করছি, কন্টিনিউয়াসলি প্রতিদিনই ভিডিও আপলোড করে গেছি। তবে একটা দিন মনে হয় দিতে পারিনি, সেদিন প্রচণ্ড ঝড় বৃষ্টির কারণে ইন্টারনেট কানেকশান ছিল না কোনো, তাই একদিন মিস গেছে। বাট অলমোস্ট প্রায় প্রতিদিন আমি ভিডিও আপলোড করেছি। বা ঠাকুরকে হাওয়া করে করে আনতে হচ্ছে। আর কি কি ঠাকুর বানানো আছে বাড়ি? আর একটা তারা বানিয়েছি, এটা কি মাটি জানি না, আন্দাজে সেবারে এটা কিন্তু এটা শ্মশানকালীর মতো হলেও শ্মশানকালী না। শ্মশানকালী বানাতে মাটিটা কি দিয়ে রেডি করতে হয়, ঠিক দেশি মদ আর দেশি হাঁসের ডিম দিয়ে মাটিটা চিতার ছাই দিয়ে মূর্তিটা বানায়। তাই? হ্যাঁ। তুমি এসব কোথা থেকে শিখেছো? আমিও একটু শিখি ফোন, এই কিছু ফোন দেখে দেখে, কিছু ফোন দেখে দেখে। তোমরা সব কিসে পড়ো, কোন ক্লাসে? আমি তো পড়ি। আমি একটু আমি খ্রিস্টান, এরা দুজনে তবু আমার সাথে মিশে, মানে হালকা পুজো করতে। তুমি খ্রিস্টান আর তোমরা দুজনে হিন্দু। যা ধর্ম হোক, মায়ের কাছে আমি পুজো, মানে মেঘনা হয়তো খ্রিস্টান, ওকে আমি বলিনি যে তুই মায়ের পুজো করিস না, তুই খ্রিস্টান, তুই দূরে থাক, এরকম কখনো বলিনি। ওকে বলেছি তুই কর, ভালো হয়েছে। মা ভেদাভেদ করেন না, খ্রিস্টান হিন্দু মুসলমান এদের মধ্যে ভেদাভেদ করেন না, ওই জন্য আমি ওকে নিই। তুমি বাচ্চা ছেলে, কিন্তু ছোট একটুখানি ছেলে, কিন্তু মাথায় অনেক বুদ্ধি। বিড়াল মানে 3টে ডিম পারলো। বিড়াল 3টে ডিম পারলো? হ্যাঁ। আচ্ছা, একটা ডিম পড়ে গেল নিচে। তাহলে কি হবে উত্তরটা হবে বিড়ালে তাহলে 2টো ডিম রইলো। বিড়াল কি ডিম পারে? ও আচ্ছা আচ্ছা, বিড়াল তো ডিম পারে না। রাইট। একটা প্লেনে 400টি ইট যাচ্ছে, একটা ইট পড়ে গেল, কটা থাকবে? একটা প্লেনে 400টা ইট যাচ্ছে, হ্যাঁ, একটা ইট পড়ে গেল, হ্যাঁ, 399টা থাকবে। হাতিকে কি করে ফ্রিজে ঢোকাবো? হাতিকে কি করে ফ্রিজে ঢোকাবো? হ্যাঁ, এবার তো আসল খেলা। আচ্ছা, হাতিকে কি করে ফ্রিজে ঢোকাবো? হ্যাঁ, তুমি বলো কি করে ঢোকাবো? না তুমি একটা উত্তর দাও, তারপর আমি বলছি। হাতি বড় তো, কি করে ফ্রিজের মধ্যে ঢুকবে? আমি জানি, উত্তর বলবো? ফ্রিজ খোলো, হাতিকে ঢোকাবো। উত্তর বলেছি। আর জিরাফকে কি করে ফ্রিজে ঢোকাবো, এইটা যদি বলছিস তো উঠে গিয়ে চড় মারবে। হাতি ফ্রিজে ঢোকানো হয়ে গেল, এবার জিরাফকে কি করে ঢোকাবো? হ্যাঁ, আচ্ছা, জিরাফকে ফ্রিজের দরজা খুলবো, হ্যাঁ, হ্যাঁ, জিরাফকে ঢোকাবো। হাতিকে কে বের করবে? সব প্রাণীরা গেছে, আচ্ছা, একজন যায় নাকি? সিংহের বিয়ে হচ্ছে, সব প্রাণীরা গেছে, একজন যায়নি। হ্যাঁ, কে যায়নি? একজন যায়নি, কে বলবো? কে যায়নি? কেন জিরাফ যায়নি কেন? ও তো ফ্রিজে বন্দি হয়ে আছে। এই হলো বাঘের বাড়ি, আর সিংহের বিয়ে না, সিংহের গুয়া থেকে। হ্যাঁ, হ্যাঁ ওই হলো, ওখান দিয়ে যেতে হবে। কি করে যাবে? কি করে যাবে? এমনি চলে যাবে? হ্যাঁ, কারণ তো বাঘ সিংহের বিয়েতে গেছে, তারপরে তবুও সে মরে গেল। কি করে মরে গেল? উড়ে থেকে যে ইটটা পড়েছিল ওর মাথায়, ও 400 থেকে একটা ইট পড়েছিল মাথায়, হ্যাঁ, ও তবুও মরে গেল। আচ্ছা ওই একটা। গাইস, এখনকার বাচ্চারা মানে এত ফাস্ট ফরওয়ার্ড, আর এত শার্প ব্রেন এদের। কি বলবো, আমরা যখন ছোট ছিলাম, আমরা যখন এদের মতো ছিলাম, তখন মানে আমি আমার কথা বলছি, আমি তো খুব মানে খুব ভয় পেতাম। কেউ এলে বা কারোর সাথে কথা বলতে খুব ভয় লাগতো আমার। তো এরা খুবই সাহসী। তো বেশ কিছু সময় কাটালাম, ভালো কিছু সময় কাটালাম এদের সাথে। একটা ফানি ইনসিডেন্ট বলি তোমাদেরকে আজকে। আমার গাড়ির মধ্যে একটা চিপসের প্যাকেট ছিল, তো আমি দিয়েছি ওদেরকে খেতে। তা ওরা দেখি 3জনে গেল, 3জনে বলছে কাকু দাঁড়াও একটু আলোচনা করে আসি, বলে একটু দূরে দিকে গেল আমার থেকে, গিয়ে কী আলোচনা করলো, এসে আবার আমার থেকে প্যাকেটটা নিল আর বললো কাকু থ্যাংক ইউ এটা দেওয়ার জন্য। আমি বললাম তোরা কী আলোচনা করলি আমাকে বল। তো বলছে
যে বলে না না বলা যাবে না, তিনজনের মধ্যে একজন বলছে, দুজন বলছে না না বলা যাবে না, আরেকজন দেখি যে একটু ডান পিঠের মতো বেশি, তো ও বলছে, বলে আমরা আলোচনা করলাম যে খাওয়ার আগে একটু ভালো করে শুকে খেতে হবে, আর একটু ভালো করে দেখে খেতে হবে, যদি কাকু আমাদেরকে কিডন্যাপ করে নেয়। তো গাইস, গাছ লাগানোর দুটো সময় আছে জানো তো, একটা 10 বছর আগে, যেটা তুমি অলরেডি পার করে চলে এসছো, কারণ 10 বছর আগে যদি তুমি গাছ লাগাতে আজকের সেই গাছ থেকে ফল পেতে, আরেকটা বেস্ট সময় সেটা হলো আজকে। ঠিক আছে, আজকে যদি গাছটা লাগাও, আবার 10 বছর পরে গিয়ে কিন্তু তুমি ফলটা পাবে, নাহলে 10 বছর পরে সেই আজকের দিনের মতোই মনে হবে যে কেন আমি 10 বছর আগে গাছটা লাগালাম না। তো গাছ লাগানোর বেস্ট সময় দুটো, একটা হচ্ছে 10 বছর আগে যেটা পার করে এসছো, আর একটা আজকের। তো আজকেরই গাছ লাগাও, মানে আমি এটা বলতে চাইছি যে কোনো কিছু হয়ে গেছে মানে আর হবে না, সময় পার হয়ে গেছে, এরকম বলে কিছু হয় না। ঠিক আছে, তোমার যেটা এখন মন চাইছে করে ফেলো, কোনো অসুবিধা নেই। কেউ যদি ইউটিউবার হতে চাও, বা কেউ যদি ইউটিউবার না হোক, যদি অন্য কিছু, কেউ যদি গান শিখতে চাও, কেউ ধরো ড্রয়িং শিখতে চাও, মিউজিক শিখতে চাও, শুরু করে দাও, কোনো চাপ নেই। ঠিক আছে, আজকে শুরু করলে কালকের অবশ্যই তার রেজাল্ট পাবে। তো এই ছিল আজকের ভিডিও। যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও যে ভিডিওটা কেমন লাগলো, আর আমি যেটা চ্যালেঞ্জ নিয়েছি সেটা অবশ্যই করার চেষ্টা করব, ফুলফিল করার চেষ্টা করব। চ্যালেঞ্জ সবসময় নিজের প্রতি, নিজের উপর থাকা দরকার, কম্পিটিশান নিজের সাথে থাকা দরকার, কারোর সাথে না। তো ভিডিওটা এই পর্যন্ত রাখছি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই।